হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই একদম বৃষ্টি ভেজা একটা সকালে আপনাদের সকলকে অনেক আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। তো এই দেখুন, সকালবেলায় উঠেই দেখছি একদম আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। আর এটা খুব প্রয়োজনীয় ছিল বৃষ্টিটা। তাহলে এতটা এরকম ঝড় বৃষ্টি এটা না, বৃষ্টিটা শুধু দরকার ছিল। এত ঝড় কালকে রাত ভোর হয়েছে, তো সকালবেলায় উঠে দেখছি এরকম বৃষ্টি, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে সকালে যেটা এই বৃষ্টির মধ্যে যেটা প্রথম নিডেড সেটা হচ্ছে চা। তো একটু ওর পাপা আজকে চা করেছে, সেই জন্যে একটু চা নিয়ে নিলাম দুজনের। তারপরে বাড়ির যেটুকু কাজ সেটুকু করে, ঘরের একটু কাজ তো থাকেই, যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক। আমাদের বাড়ির যারা আমরা ঘরের কাজ করি তাদের কোনো অংশে কাজ কোনো দিন বন্ধ নেই। তো এরপরে ঘরের গোছানোর কাজগুলো সেগুলো করে নিচ্ছি, সোফাগুলো ছেড়ে নিচ্ছি। কালকে আবার আইপিএলের যেহেতু ফাইনাল ছিল, সোফার ঘরে যেহেতু টিভিটা, তো দুই বোনে পাপা মিলে কালকে এই ঘরে আর এই সোফাতে যা অত্যাচার করেছে সেগুলো এখনও ঘরের মেঝেতে পড়ে আছে। দেখুন, এই চিপসের প্যাকেট, এই ওই সেই। তো যেহেতু খেলা দেখেছে আর ওই সব করেছে দুই বোনে আর পাপা, ওদের পাপা মিলে। তো সেই জন্য একদম সোফাগুলো ছেড়ে, যদিও এটা আমার প্রতিদিনেরই কাজ, তো ঘরগুলো ছেড়ে পরিষ্কার করে নেব। এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বসে বসে শুধু গল্পই করি, কাজে কোনো এনার্জি পাচ্ছি না এত বৃষ্টির মধ্যে। আর অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছে, আর রাত্রে ঝড়ের কারণে ভালো ঘুমোতেও পারিনি, ভয়ও লাগছিল। আমি একটু ঝড়ে ভয়ই পাই, তো ভালো লাগছিল না সকালবেলায়। কিন্তু কাজ তো করতেই হবে, উপায় নেই, কাজ না করে তো চলবে না। তো এইভাবে সব ঘরগুলো গুছিয়ে সোফাগুলো ছেড়ে যেটুকু যা গোছানো, ধুলো ঝাড়াঝাড়ি এগুলো একটু করে নিচ্ছি। আজকে যেহেতু কাঁচা ধোয়াটা একটু কম আছে, কেননা বৃষ্টিতে কেচে মেলবই বা কোথায়, ওই রেগুলার ইউজ করা যেটুকু না করলে নয় সেটুকু। সেই জন্য একটু এই দিকগুলো একটু বেশি করে নিলে একটু সময়ে কম নেই, সময়ের কোনো, আজকে একটু বেশি সময় দিলে ঘর পরিষ্কারে কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য একটু এদিকগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। জানলাটা কোনো রকম খুলে একটু ভেবেছিলাম জানলাটা একটু খুলি, যা বৃষ্টি, ওই দেখুন এত হাওয়া, জানলা একদম মুখের ওপর, জানলার যে ওই লকগুলো দেবো সেই সময়টুকু দিচ্ছে না, খোলার সাথে সাথে একদম দুমদাম করে জানলার পাল্লাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে সকালবেলা, এই পুকুর পাড়ের দিকটাতে বড্ড ভয় লাগে ঝড় হলে। আর এই দিকে জানলাগুলো খুলে ওই জন্য দেখছিলাম একটু বৃষ্টিটা, তারপরে সব বন্ধ করেই দিলাম। তো তারপরে বাজার নিয়ে এসেছে, বৃষ্টি হোক আর যাই হোক, খাওয়া তো আর বন্ধ হবে না। আজকে খিচুড়ি করারই দিন ছিল, কিন্তু আমি খিচুড়ি আর করতে পারলাম না, কেননা ওর পাপার একটু শরীরটা খারাপ, একটু অ্যাসিডিটি হয়েছে, সে কারণে ও খিচুড়িটা আর খাবে না। এমনি মাছের ঝোলও এনেছিল, করলাম ঠিকই, কিন্তু খায়নি ও। তো এইভাবে করে নিলাম। মাছগুলো ধুয়ে রেখেছিলাম, আর একটু সবজি কাটার ওখানে দেখেই নিলেন, একটু পটল, একটু ঝিঙে আর একটু আলু কেটে নিয়েছিলাম, আর আদা, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি, একটু ঝিঙে, পটল, আলু দিয়ে মাছের ঝোল করে নেবো, আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো মাছগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে কড়াই আর একটু তেল দিয়ে দেবো, এইটুকু তেলে তো আর মাছের ঝোল হবে না, তো সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে আমরা যেমন নর্মাল মাছের ঝোল করি, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এখনই পটল ঝিঙেগুলো দেবো না, দিলে আর খুঁজে পাওয়া যাবে না। আমার খুব আজকে খিচুড়ি খাওয়ার মন ছিল, কিন্তু খিচুড়ি করতেই পারলাম না, একজন না খেলে আর করতে ভালো লাগে। বড় মানুষ বলতে তো আমি আর ওর পাপা, তো ওই যদি না খায় আর কার জন্য খিচুড়ি করব, মেয়ে দুটোর তো হলেই হলো। ওরা মাছের ঝোল যদিও খায় না, ওরা মাছ ভাজা খায়, তো সেই জন্য আর একার জন্য আর খিচুড়ি করা হয়ে উঠলো না, মাছের ঝোলই করে দিলাম। আলু পটলটা ভেজে নিয়ে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম বাটিতে, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ব্যাস, একদম নর্মাল রান্না বান্না, যাতে আজকে একদম ভাল লাগছিল না মাছের ঝোল ভাত খেতে, কিন্তু খেতেই হয়েছে, কিছু করার নেই। আর এরকম বৃষ্টির দিনে না মন মেজাজ এমনিই মনে হয় একদম আলিস্যি, কাজ করার মন থাকে না, একদম সে মনে হচ্ছে একদম বড্ড লেজি, সেই ঝিমাচ্ছি এরকম করে। দেখুন, আমার একটা গাছ, এই গাছটা আমার ঝড়ে উল্টে গেছে, ফুল গাছগুলোর বড় দুর্দশা হয়েছে এই ঝড়ে, উল্টে গেছে গাছটা। বৃষ্টির মধ্যেই গেছিলাম ছাদে, যে গাছগুলো ঠিক করতে হবে। তো ওইদিকে মাছের ঝোলটা করে নিয়েছিলাম, আর একটু চিকেন হয়েছিল,
সেটাও আবার সেই চিকেনটুকুও করে নিচ্ছে, আর পাশে ভাত করে নিয়েছি, ব্যাস এইটুকুই হয়েছিল রান্না আজকে। আর তো মুসুরির ডাল একটু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। আর ওর পাপা একটু কাঁচা পোস্ত বাটা আর একটা মাছ ভাজা দিয়ে শুধু ভাত খেয়েছিল, ওর শরীরটা খুবই খারাপ হয়েছিল। মাংসটা করে নিচ্ছি নর্মাল যেমন মাংস করে, পেঁয়াজগুলো কুচিয়ে ভালো করে ভেজে নিয়ে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট একটু দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে মাংসটা করে নেবো গুঁড়ো মশলাগুলো দিয়ে। এইদিকে মাংসটা করছি, আর ওইদিকে আজকে মানে তুতায়েরও শরীরটা খুব খারাপ, সেই জন্য আমার আজকে ঠিকঠাক করে রান্নাও হয়নি, ভিডিও করাও হয়নি ঠিকঠাক করে। তো এইভাবেই সকাল থেকে চলছে। একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। মশলা কষানো পুরো হয়েই গেছে, এবার আমি ধুয়ে রেখেছি যে চিকেনগুলো, সেই চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। তো এই চিকেনগুলো কষিয়ে নেব ভালো করে, দিয়ে তারপরে চিকেনের মতন হবে। আমি আমার বাকি যেটুকু বাসন কোসন ধোয়া দেওয়ার ব্যাপার আছে ওগুলো করতে থাকবো। এইভাবেই সকাল থেকে কাজ করে চলছে। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং মানে আমার কাছে খুব ভালো একটা ভিডিও, আমার তুতায়ের একদম ছোটোবেলার যখন তুতায়ের 4 দিন না 5 দিন বয়স, সেই ভিডিও একটা পেয়েছি খুঁজে, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করব, সেই জন্য ওই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতেই পাবেন ওটা শেষে। এই যে এবার টক দই মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার চিকেন রেডি। এরপর আমার যে হোমমেড গুঁড়ো মশলাটা করা আছে সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে চিকেন। আর চিকেনের রেসিপি আর কি বলে দেখাবো, আমরা সবাই জানি, কিন্তু আমরা সবাই এক একদিন এক এক রকম করে করার চেষ্টা করি, সেটাই করেছি আমি। তো এই দেখুন একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল চিকেন। এরকম কষা কষা চিকেন আর খিচুড়ি হলেই ভালো হতো, কিন্তু এই যে আমার এখনও মানে রাত্রে যখন এডিট করছি আমার তখনও মনে হচ্ছে কেন একটু খিচুড়ি খেতে পারলাম না, একটু খিচুড়ি খেলে ভালো হতো, কিন্তু ওর পাপা না খেলে আমি তো আর নিজের জন্য করতে পারি না। এই দেখুন তুতায়ের আমার সেই ছোটোবেলার ভিডিও, 4 দিন বয়স ওর, ওকে ওষুধ খাওয়াচ্ছি একদম কোলের মধ্যে। তুতাই এইরকম ছিল, দেখতেই পাচ্ছেন আমার পেটে বেল্ট বাঁধা। আমি যেদিন বাড়ি ফিরেছিলাম 4 দিনের দিনে, তার পরের দিনে 5 দিনের ভিডিও, এটা 5 দিন বয়স ওর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার এখনও যদি সৃষ্টিস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভিডিওতে। আমি অত ভিডিও ভালো করতে পারি না, যেটুকু পারি চেষ্টা করি ভালো করে করার, আপনাদের ভালো লাগার, যাতে ভালো লাগে। তো এইটুকুই ছিল আজকের মতন। কাল আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার, কিন্তু আসলে এক একদিন এক একটা প্রবলেমের কারণে হয়ে উঠছে না। আমি আরও ভালো ভালো ভিডিও কাল থেকে দেওয়ার চেষ্টা করব। টাটা, সবাই ভালো থাকবেন। এবার বাকি ভিডিওটা তুতায়ের দেখুন, কি ও মানে একদম 5 দিনের বাচ্চা যখন ওর এই ভিডিওটা করা হয়েছিল, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারা একটু দেখুন। টাটা।